দুবাইতে ভেস্টিজের টিম বিল্ডিং করতে যাওয়ার প্রাক্কালে ডিইউসিডি শান্তা মুখার্জি ম্যাডাম আমাদের কলকাতার নর্থের অফিসে এসেছিলেন এবং উনি পুরো এক্সাইটমেন্টের সঙ্গে আমাদেরকে এক রাশ এনার্জি দিয়ে গেলেন কীভাবে আমরাও ওনার মতন ওই জায়গায় পৌঁছতে পারি এবং 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ইনকামের জায়গায় যেতে পারি। আমি কমল অধিকারী ওনার সেই প্রোগ্রাম দেখলাম এবং আপনাদের দেখার জন্য এই ইউটিউবে আপলোড করলাম, আপনারাও দেখুন। ভেস্টিজে একটু মন দিয়ে কাজ করলে এবং নিজের মনের মধ্যে জ্বলন্ত ইচ্ছাটাকে জাগিয়ে তুললে কিভাবে বাস্তবে পরিণত করা যায় সেটাই ম্যাডামের নিজের জীবনে সম্ভব করে তুলেছেন। দেখুন। দুবাই যাব কালকে টাকা এক্সচেঞ্জ করতে, টিকিট নিতে, কিছু ডাউনলাইন এসেছে মিজোরাম থেকে তাদের সাথে দেখা করতে, কিন্তু যে গান এখানে চলছিল আমি আর ওখানে বসে থাকতে পারলাম না, এখানে চলে গেলাম। ওয়াও! 11 ইয়ার্স, 11 বছর ভেস্টিজের সাথে আছি। বেসিক্যালি আমি লয়ার, ল প্রফেশনে ছিলাম। আমি যেটা আমার সাথে সবসময় কোনো মিটিং বা ট্রেনিংয়ে বলি যে উকিলের যদি ফরমেশন আমি একটু বিশ্লেষণ করি, ইউ কিল, আপনাকে মেরে আমি বড়লোক হই। বাট ভেস্টিজে এসে যে শান্তি আমি পেয়েছি, যে ইন্সপিরেশন পেয়েছি, যে মোটিভেশন পেয়েছি, যেটা আমার মনে হয় পৃথিবীতে কোনো কাজের ক্ষেত্রে সেটা পাওয়া সম্ভব নয়। ওয়াও ওয়াও! যারা অনেকে পার্ট টাইম বিজনেস বলে শুরু করেন, যারা মনে করেন ভেস্টিজের বিজনেসটা মানে ঠিক আছে আপলাইন বলেছে বা কেউ খুব পরিচিত লোকের সাথে তো আমরা হাত ধরে আসি, সেই পরিচিত লোক বলেছে বলে আমি চলে আসছি, ঠিক আছে করে নেব, কিছু বছর কাজ করব, কিছু বছর প্রোডাক্ট ইউজ করবো, ভেস্টিজে আসি, এটাই অনেক বড় ব্যাপার। এরকম যারা মনে করেছেন, যে মাইন্ডসেট নিয়ে এসছেন, আমি তাদেরকে একটাই কথা বলবো, এই জিনিসটা কখনো ভুল করবেন না। ভেস্টিজকে কোনোদিনও হালকাভাবে নেবেন। তাহলে আপনি আপনার জীবনে যে সর্বোচ্চ যে জিনিস আপনাকে ওপরওয়ালা, ভগবান, ঈশ্বর, গড, আপনি যাকেই মানুন, যে অপরচুনিটি আপনাকে দিয়েছে সেটা আপনি সারা জীবনের জন্য হারাবেন। ফ্রেন্ডস, 11 বছর আগে ভেস্টিজ শুরু করেছিলাম হীরকদার সাথে এবং 11 ইয়ার্স আগে আমাকে হীরকদা বলেছিল একটা কথা যে কতদিন ধরে ক্রিমিনালদের সাথে ঘর করবে, একটু মাঝে মাঝে ভালো লোকদের সাথেও থাকো। সো কথাটা খুব তখন খুব অড লেগেছিল, কারণ যে যার প্রফেশনকে খুব ভালোবাসে, তাই না? আমি যখন 5 বছর ওকালতি পড়ার পরে যখন কাজ করছি, সেই সময় যখন এই ধরনের কেউ কথা বলেছিল তখন হয়তো সেই সময় আমার খারাপ লেগেছিল। বাট সিরিয়াসলি প্রথম মাস যখন আমি শুরু করি তখন 724 টাকার চেক, 724, কিন্তু তার আগে আমি পুরো ফাটিয়ে দিয়েছি বাড়িতে। আমি একটা দারুণ প্ল্যাটফর্মে যাচ্ছি আর 1 লাখ টাকা রোজগার করবো, কিন্তু সেই মাসে আমার মুখে একটা পুরো জামা, 724 টাকার চেক। সেকেন্ড মান্থ থেকে আমার করা উচিত ছিল না, আমাকে বাড়ির লোকের প্রচুর প্রেশার ছিল, কিন্তু তারপরের মাসে আমি আরো বেশি পরিশ্রম করি এবং একটাই কথা ভাবি যে মহিলা বা যে লোক যারা ভেস্টিজে এসছে, যারা নিজের নাম পর্যন্ত সই করতে পারছে না, তারাও যদি 3-4 লক্ষ টাকা রোজগার করে, তারাও যদি গাড়ি চড়তে পারে, তারাও যদি নিজেদের স্বপ্নের বাড়ি বানাতে পারে, তাহলে আমি কেন নয়? তার মানে এটা শেষ দেখতে হবে। আর সেভাবেই আমার জার্নি শুরু হয়েছিল। 6 মাসের মধ্যে ক্রাউন ডিরেক্টর হয়েছিলাম, 8 মাসের মধ্যে ইউনিভার্সিটি হয়েছিলাম, 5 মাসের মধ্যে কলেজ ডিরেক্টর হয়েছিলাম এবং 5.5 বছরের মধ্যে ক্রাউন ডিরেক্টর হয়েছিলাম।
ভেস্টিজ থেকে 8টা ফরেন ট্রিপ, আমার কোনো পাসপোর্ট ছিল না। মিস্টার দীপক স্যার বলেছিল ভেস্টিজ যদি করতে হয় তাহলে পাসপোর্টটা বানিয়ে নে। আমার ফ্লাইট ফোবিয়া ছিল বলে আমি পাসপোর্ট বানাইনি, বাট ভেস্টিজে এসে এটা আমার 9 নম্বর ট্রিপ। যেখানে মিনারেল ওয়াটারের বোতল পর্যন্ত ভেস্টিজ আপনাকে কিনতে দেয় না, সেটাও ভেস্টিজ প্রোভাইড করে। আমার আশেপাশের বন্ধু বান্ধব, আমার যারা পাড়া প্রতিবেশী, যারা আমাদের আত্মীয় স্বজন, ইভেন আমার মামাতো ভাই এসে একদিন আমাকে বলেছিল, আমি প্রোডাক্টগুলো আপনারা আসেন না যারা বাড়িতে নিয়ে যান প্রোডাক্ট, তারপরে সেগুলোকে ছোট ছোট প্যাকেটে করে করে ভেস্টিজের আবার একটা প্যাকেটে করে সবাইকে ডেলিভারি করেন না। সো গত 1-2 বছর আগেকার কথা বলছি, 2 বছর আগেকার কথা বলছি, আমার মামাতো ভাই এসছে আর এসে দেখছি আমি, আমার মা, আমার কাজের যে মেড থাকে তারা সবাই মিলে ওই প্যাকেটে ভরছি আর কি, মানে কিছু অর্ডার ছিল সেই অর্ডারগুলো ভরছিলাম। সো আমার মামাতো ভাই বলছে, তোমার এরকম অস্বস্তি হয় না? তুমি এরকম ধরনের একটা জায়গায় পড়াশোনা করেছো, MBA করেছো, ওকালতি করেছো, তুমি এইসব প্রোডাক্ট বিক্রি করো? হ্যাঁ, ভীষণ লজ্জা পাই, ভীষণ লজ্জা পাই তো অডি গাড়ি চড়তে। এত লজ্জা লাগে তুই ভাবতে পারবি না, প্রচন্ড লজ্জা লাগে যখন অডি গাড়িটা চড়ি। কেন চড়লাম বলতো? আমার প্রচন্ড লজ্জা হয়েছিল সেদিনকে, যেদিনকে আমার মেয়েকে আমার গোষ্ঠীতে, মানে আমার বাবার গোষ্ঠী, আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী, কারোর গোষ্ঠীতে কেউ ফরেন ট্রিপ বেড়াতে যায়নি। সো যেদিন খুব লজ্জা হয়েছিল জানিস তো, আমার মেয়েকে যখন ইটালিতে 3 বছর রেখে মাস্টার্স কমপ্লিট করেছিলাম, সেদিনকে খুব খারাপ লাগলো। আমি এতটুকু বাড়িয়ে কথা বলছিলাম, আমার লাইফস্টাইল, আমি খুব কাছাকাছি বেলঘরিয়ার মেয়ে। সো আমার লাইফস্টাইল, আমাদের পরিবার, আমাদের সমস্ত কিছু সবাই খুব ওপেনলি জানে আমাদের কি সিচুয়েশন। যেদিন আমি অডি গাড়িতে প্রথম আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াই, আমার মেয়ে বলেছিল, মা এটা কি ভাড়া করা? এটা কি আমাদের গাড়ি, এটা ভাড়া করে নিয়ে এসছো, রাইট? সো আসলে আমাদের মতো মানুষদের এই যোগ্যতা নেই যেটা আমরা পেয়েছি ভেস্টিজের কাছ থেকে। অ্যান্ড থার্ড, আজকে আমি প্রাউডলি বলতে পারি যে ভেস্টিজে একটা নয়, দুটো নয়, 4টে নয়, 5-5টা ভেস্টিজ গাড়ি দিয়েছে আমাকে। জীবনে যেদিন অর্জুনাকে আমার মেন্টর, আমার গুরু, আমার আপলাইন, আমার দিদি, আমার মায়ের মতন, সেই আপলাইন অর্জুনাদেব 2014 সালে যেদিন আমাকে জয়েন করাতে এসেছিল, সেদিন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, এখানে কত বড় স্বপ্ন দেখার সাহস থাকলে এই জায়গায় আসতে পারে। আমি আপনাদেরকে একটাই কথা বলছি, যদি আপনি ভাবছেন এখানে 5,000-10,000 টাকা রোজগার করতে এসেছেন, তাহলে ভেস্টিজ আপনার জন্য নয়। ভেস্টিজের জন্য যদি আজকে থেকে কাজ করতে হয়, মিনিমাম 1 ইয়ারের মধ্যে 1 লক্ষ টাকা জেগে যেতে হবে। ইয়েস অর নো? ইয়েস। মিস্টার বালি এত ভালো লোক, আমি না বলেই পারছি না। 2004 সালে যেদিনকে ভেস্টিজ শুরু করেছিল, সেদিনকে 2001 পিভি, 2025 সাল, 21 বছর পরেও সেই 2001 পিভি। এটা কিন্তু হাততালি চাই না। এটা যদি উনি 4000 পিভি করে দিত, তাতেও কিন্তু আমাদের কিছু বলার ছিল না। বাট ফ্রেন্ডস, আমি একটা কথা ভাবাতে চাই, 2004 সালে যেভাবে সংসার চলতো, 2001 পিভি করলে আজকের দিনে কি সেই 2001 পিভি করলে আমাদের সংসারটা চলবে? 21 বছর আমরা পেরিয়ে এসেছি, তাই আমাদেরকে অন্তত 5G স্পিডে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে যেতে হবে। ইয়েস অর নো? ইয়েস। 5G স্পিড মানে যারা আমরা 2001 পিভি নিয়ে খুব স্যাটিসফাইড হয়ে গেছিলাম, তাদেরকে মিনিমাম অন্তত ডাবল গ্রোথ এই মাস থেকে করতে হবে। আপনারা কি রাজি আছেন? ইয়েস। এবং 1 বছরের মধ্যে উইদিন 1 লক্ষ টাকা জেগে যেতে রাজি আছেন? ইয়েস। না হলে কিন্তু আপনার জীবনের স্বপ্নগুলো সব কথা বলবে না। আপনি যা যা আপনার ফ্যামিলিকে বলেছেন এতদিন, আপনি যা যা আপনার পরিবারকে বলেছেন, সেগুলো সব ফলস হয়ে যাবে। এবং আমি এটা চাক্ষুষ প্রমাণ, 2024 শেষ হতে হতে, 2024 অনেক টাফ ইয়ার গেছে আমার ফ্যামিলির জন্য, বাট হয় না যে ভেস্টিজে যখন আছি, ভালো তো কিছু হতেই হবে। সো আমার মেয়েকে আমি আমেরিকাতে পাঠাতে পেরেছি। ও 2024 ডিসেম্বর 24 ডিসেম্বর আমেরিকাতে গেছে, ও সেটেলড হয়ে গেছে আমেরিকাতে, এবং ওর নেক্সট পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ও আমেরিকাতে স্টাডি করছে। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে ভেস্টিজ পাওয়ার। ভেস্টিজ আমাদেরকে ভাবতে শিখিয়েছে, বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ভেস্টিজের মতন আর কোনো প্ল্যাটফর্ম নেই। তাই আর কোনো দেরি না করে কালকে থেকে কাজ শুরু করুন।
Yes or no? Yes. সবাই কালকে থেকে কাজ করবেন, আজকে করবেন না? আজকে চ্যাম্পিয়ন জেনে দেখিয়ে দিতে হবে আমরা চ্যাম্পিয়ন, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন। Yes. এত সুন্দর আজকে দিনে বিলিং করতে হবে যাতে সবাই এখানে রাত পর্যন্ত অপেক্ষা করে আপনাদের বিলিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ এন্ড উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ। ওকে ওকে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন।